আরজি করের তদন্ত যখন সিবিআই করছে তখন সমস্ত দায় সিবিআই এর হাতে। আমরা কোনো অজুহাত মানতে চাই না, আমরা বিচার চাই, শাস্তি চাই। রবীন্দ্রনাথের নোবেলের মতো এই কেসটা দেখতে চাই না। আরজি কর কাণ্ডে সিবিআইকে হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের। টালবাহানা নয়, অজুহাত নয়, আরজি কর কাণ্ডে অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে সিবিআইকে। উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ রবিবার রাতে দিনহাটায় মিছিল করে এভাবেই হুঁশিয়ারি দিয়েছেন সিবিআইকে। আরজি কর কাণ্ডে দোষীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে দিনহাটার রাজপথে নামে নাগরিক সমাজ। নেতৃত্বে ছিলেন উদয়ন গুহ। রবিবার রাতে কমল গুহ স্মৃতিরক্ষা কমিটির আহ্বানে দিনহাটার বিভিন্ন স্তরের সাধারণ মানুষ পথে নামে। দোষীদের গ্রেপ্তারের দাবিতে মোবাইলে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে কালো শার্ট পরে মিছিলে হাঁটলেন উদয়ন গুহ। রবিবার শহরের সংহতি ময়দান থেকে সেই বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এদিন মিছিলের শুরুতে সেখানে দিনহাটার ডাক্তাররা যেমন ছিলেন তেমনি সমাজের বিভিন্ন স্তরের মানুষজন ছিলেন। পাশাপাশি বিভিন্ন দুর্গাপূজা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। মিছিলের অগ্রভাগে দেখা যায় উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সহ আরও অন্যান্যদের। এদিন বিক্ষোভ মিছিল থেকে একটাই দাবি ওঠে, বিচার চাই, শাস্তি চাই, জলদি করো সিবিআই। এই স্লোগানে মুখরিত হয় চারিদিক। মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। তিনি বলেন, আমরা কোনো অজুহাত মানতে চাই না। রবীন্দ্রনাথের নোবেলের মতো এই কেসটা দেখতে চাই না। রবীন্দ্রনাথের নোবেলের মতো এই কেসটা আমরা দেখব না। আমরা তিলোত্তমার দোষীদের চরম শাস্তি চাই, দাবি জানান মন্ত্রী উদয়ন গুহ। কি বলছেন তিনি শুনুন একবার। নির্দেশে কোর্টের তত্ত্বাবধানে এই তদন্ত যখন সিবিআই করছে, পুরো দায় সিবিআই। সিবিআই কেউ বলবার চেষ্টা করছে সিবিআই নাকি ঠিক মতন প্রমাণ পাচ্ছে না, প্রমাণ লোপাট করে দেওয়া হচ্ছে। প্রমাণ লোপাট করা হলে যারা প্রমাণ লোপাট করা হচ্ছে তাদেরকে গ্রেপ্তার করুক। এগুলো কি প্রমাণ লোপাট করা হচ্ছে বলে হাত ধুয়ে বসে রাখবো? আইনে আছে তো যে এই রকম যদি অপরাধ হয়, যদি কেউ প্রমাণ লোপাট করে, যে দোষী, যে প্রমাণ লোপাট করবে সেও দোষী, যে এইকে লুকোবার চেষ্টা করবে সেও দোষী। কাজেই যাকে দোষী মনে করবে সিবিআই, সে যেই হোক না কেন, তাকে অবিলম্বে গ্রেপ্তার করে তার শাস্তির বন্দোবস্ত করুক। আমরা এটাই শুনতে চাই। আমরা কোনো তালবাহানা মানতে চাই না, আমরা কোনো অজুহাত মানতে চাই না। আমরা অন্যান্য কেসের মতো, রবীন্দ্রনাথের নোবেলের মতন এই কেসটাও দেখতে চাই না। আমরা তিলোত্তমার যারা তাদের বিচার চাই, তাদের শাস্তি চাই। উদয়ন গুহ তিনি তিলোত্তমার দোষীদের শাস্তি চাইছেন বা অভয়ার দোষীদের শাস্তি চাইছেন, কোনো অজুহাত বা টালবাহানা দেখতে চান না, এমনটাই বলছেন মমতার মন্ত্রী, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী। কিন্তু এই উদয়ন গুহ কিন্তু একের পর এক বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে এসেছিলেন। দিন কয়েক আগে উদয়ন গুহ বলেছিলেন সিবিআই এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। মন্ত্রীর অভিযোগ, সিবিআই নামতা শেখেনি, অঙ্ক শেখেনি, 1 থেকে এখনো 2 করতে পারেনি। সিবিআই রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল উদ্ধার করতে পারেনি, ওদের কাছে গাদা গাদা মামলা পড়ে থাকে, এমনটাই বলেছিলেন উদয়ন গুহ। সেদিন ঠিক কি বলেছিলেন উদয়নবাবু, শোনাই সেদিনের বক্তব্য। আপনাদের জন্য শুধু ওই রাতের অন্ধকারটুকুই থাকবে, দিনের আলো আপনারা দেখতে পারবেন না, দিনের আলো আপনাদের জন্য থাকবে না। আমাদের একটাই দাবি, রাজ্য সরকারের ওপর যারা ভরসা রাখেননি, রাজ্য পুলিশের ওপর যারা ভরসা রাখেনি, ঘটনার 24 ঘন্টার মধ্যে রাজ্য পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে, কিন্তু আজ 11 দিন হয়ে গেল এই মামলা সিবিআই এর হাতে গেছে, 1 থেকে আর 2 হয়নি। সিবিআই নামতা শেখেনি, সিবিআই অঙ্ক শেখেনি, ওরা 1 কে আর 2 করতে পারে না, ওরা রবীন্দ্রনাথের নোবেল উদ্ধার করতে পারে না, ওদের কাছে গাদা গাদা মামলা পড়ে থাকে, ওরা কেন্দ্রীয় মন্ত্রীদের ইশারায় চলে, ওরা তোতা পাখি, কেন্দ্রীয় নেতারা যা শিখিয়ে দেবে তার বাইরে ওদের কিছু করার ক্ষমতা নেই। ওরা এই তদন্তকে ধীরে ধীরে চালিয়ে নিয়ে এখানে বিজেপি সিপিএমদের সুযোগ করে দিতে চায় আন্দোলনকে আরো জোরদার করবার, আন্দোলনকে গ্রামে গঞ্জে পৌঁছে দেওয়ার। গ্রামের মানুষের আন্দোলন কাকে বলে,
গ্রামের মানুষ কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন আজকে কুচবিহারের এই মহাসমাবেশ সেটাকে প্রদান করে দিয়েছে। আমার বক্তব্য খুব সংক্ষিপ্ত বক্তব্য। আমরা শুধু এক কথা বলি, কোন কোন চ্যানেল কখনো 1 ঘন্টা কখনো 24 ঘন্টা বিভিন্ন রকম আলোচনা করে ওই একই তোতা পাখিদের একই কাকাতুয়াদের রোজ সন্ধ্যাবেলা সাজিয়ে গুছিয়ে বসিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করেন। তারা কেউ কেউ বলেন সিবিআই নাকি ঠিক মতন তথ্য পাচ্ছে না, তথ্য আটকে দেওয়া হয়েছে, তথ্য নষ্ট করে দেওয়া হয়েছে, তাই সিবিআই তদন্ত করতে পারছে না। আমার বক্তব্য পরিষ্কার, এই তদন্ত সিবিআই করছে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী, হাইকোর্টের তত্ত্বাবধানে। যদি সিবিআই মনে করে রাজ্য সরকার সহযোগিতা করছে না, রাজ্য পুলিশ সহযোগিতা করছে না, পরিষ্কার করে হাইকোর্টে দাঁড়িয়ে বলুন যে বিরোধ আমাদের রাজ্য সরকার সহযোগিতা করছে না, রাজ্য পুলিশ সহযোগিতা করছে না, আমরা এই তদন্ত চালিয়ে নিয়ে যেতে পারবো না। আপনারা সাপের গালেও চুমু খাবেন, ব্যাঙের গালেও চুমু খাবেন, আপনারা তদন্ত ধরেও রাখবেন, আবার হাইকোর্টে গিয়ে এটাও জানাবেন না যে রাজ্য সরকার সহযোগিতা করছে না। আসলে আপনারা ঢিলেমি করছেন। আপনাদের অপদার্থতা বারবার প্রমাণিত হয়েছে। যারা রবীন্দ্রনাথ ঠাকুরের, যারা বিশ্বকবির নোবেল পুরস্কারকে আবিষ্কার করতে পারে না, তাদের চাইতে খারাপ তদন্তকারী সংস্থা এই ভারতবর্ষে আর কেউ নেই। তাই জানাই ধিক্কার, তাই জানাই সিবিআইকে ধিক্কার। আর ওই সিবিআইকে আনবার জন্য যারা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তাদের প্রতি বলি সিপিএম হায় হায়, সিপিএম হায় হায়, বিজেপি হায় হায়। মন্ত্রীর ডাকে মিছিল। স্বাভাবিকভাবেই রবিবার দিনহাটায় নাগরিক সমাজের মিছিলে ভিড় ছিল চোখে পড়ার মতো। রীতিমতো মোবাইলের টর্চ জ্বালিয়ে সাধারণ মানুষ এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষ তারা পায়ে পা মেলান অভয়ার দোষীদের কঠোর শাস্তির দাবিতে। এবং স্বাভাবিকভাবেই এখান থেকে উদয়ন গুহ তিনি সিবিআই এর দিকে তার তীর নিক্ষেপ করেন, যেটা খুবই স্বাভাবিক একটা বিষয়। এর আগে যখন তিনি বলেছিলেন তারপর থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে, অর্থাৎ সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করা হয়েছে, যদিও দুর্নীতিকাণ্ডে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।